তার আগে আমরা একটু প্র্যাকটিস করি, কি বলেন? গরম পড়ে গেছে নাকি? ফ্যান ভাইজান একটু এদিকে আসেন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমার হাই স্কুল ছিল আজকে। ইনশাআল্লাহ আমরা যাবো ইনশাআল্লাহ। দেখছেন তারা মনে রাখছে, আপনাদেরকে জিজ্ঞেস করলে আল্লাহ আল্লাহ আল্লাহ, যাক আল্লাহ সবাই কবুল করেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম জামিআন। আপনারা অনেক কষ্ট করতেছেন, অনেক ভাইয়ের পরীক্ষা চলতেছে, মা হাতে পরীক্ষা চলতেছে, তারপরে দিরাসা খাসা পরীক্ষা চলতেছে শুনলাম। কুলিয়া ভাই একজন আছেন, উনি আসতে পারতেছে না। তো আল্লাহ পাক আপনাদের মানে কোরবানিটা কবুল করেন ইনশাআল্লাহ। আবহাওয়া অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সহ্য করতে পারি না ঠান্ডা, তাই না? তার মধ্যে আপনারা আসতেছেন, দূর থেকে আসতেছেন, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। এই ক্লাসটাকে গনিমত মনে করা, হ্যাঁ, ক্লাসের মধ্যে বসে গল্প না করা, এই বিষয়টা আমাকে গত ক্লাসে ওস্তাদ হাসান সাহেব বলছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো ওস্তাদ গত ক্লাসে আমাকে বলছিলেন, গত ক্লাসে আমাদের উপস্থিতি সংখ্যা কম ছিল, মনে আছে? গত ক্লাসে হয়তো আমি শেখকে বলছিলাম যে হয়তো আমাদের একটা দিন আপনি আগে আসছেন। উনি কিন্তু একদিন আগে আসছিল, তাই না? সোমবারে আসছিল আমার ক্লাসে, এই কারণে ছাত্র কম। তো উনি আমার ক্লাসে একটা কথা বলছিল যে আমার ক্লাসের সময় একজন দুজন যাই থাকুক, একজন যদি একজনের সাথে কথা বলে বা অন্যদিকে তাকায় থাকে, এটা আমার বরদাস্তের বাইরে, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, একজন বড় শেখ কিন্তু, উনি ফান্নান, উনি আমাদেরকে সময় দিচ্ছেন অনেক কিছু। তো ওনার সামনে একজন থাকা দুজন থাক, উনি যদি দেখে যে অমনোযোগ অবস্থায় আছে, তাহলে কিন্তু উনি এটা বরদাস্ত করতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ, এই বিষয়টা মাথায় রাখবেন যে কোনো ক্লাসে। হ্যাঁ, হয়তো কি আপনার কেউ কিছু বলবে না, কিন্তু ঠান্ডা মনের মানুষ, খেয়াল করছেন না? অনেক ঠান্ডা মানুষ, কিন্তু মুড অনেক বেশি। ওনার যেই আপনার অ্যাটিটিউডটা, সেটা উনি প্রকাশ করে না, কিন্তু ভিতরে ভিতরে রেখে দেয়। মানে সবসময় বলবে আর কি, যে বাংলাদেশি ছাত্রদেরকে পড়াইছিলাম, তারা এরকম করছে। তো আল্লাহ পাক আমাদের হেফাজত করেন এবং ক্লাসের গুরুত্বটাকে বোঝার তৌফিক দান করেন। এটা 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 এখন বুঝতেছেন না, তবে হয়তো 5-6 মাস পরে আপনার পড়া দেখবেন সুন্দর হয়ে গেছে, হইতেই পারে, স্বাভাবিক, কারণ আপনি এখন প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিসের মধ্যে অনেক সময় হয় না, তাই না? প্র্যাকটিস করতে 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 দেখবেন 5-6 মাস পর কিন্তু পড়া আগের থেকে সুন্দর হয়ে গেছে। তখন আপনি চেষ্টা করবেন তখন যে আবার যদি একটু আগের মতো কোনো কোর্স পাওয়া যায়, কিন্তু তখন হয়তো পাবেন না কোর্স। তাই এই সময়টা যেটা এখন চলতেছে গনিমত মনে করা, ইনশাআল্লাহ পারা যাবে না ভাই। আর বাসার প্র্যাকটিসের কথা বলা হয়, প্রতি ক্লাসেই বলা হয় বাসার প্র্যাকটিস হয়তো। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করার জন্য আরেকজন ভাই সাথে যুক্ত হওয়া। আপনার এখানে মাশাআল্লাহ অনেকে এমন আসেন যারা একসাথে থাকেন, তাই না? তো একসাথে যারা থাকেন তারা একসাথে প্র্যাকটিস করবেন। যারা একসাথে থাকতে পারেন না, যেমন ওমর ভাই, উনি আমাকে ওইদিন বলছেন, কাগজে শুনেছেন যে ওনার বাসার ভাইরা বিরক্ত হয়ে গেছে ওনার উপরে। কারণ কি? উনি প্র্যাকটিস করে সব সময়। তো বিরক্ত হয়ে এক সময় বলতেছে, যা তোর সাথে আমিও প্র্যাকটিস করবো। তো মাশাআল্লাহ সবাই প্র্যাকটিসে লেগে গেছে। এবং আপনারা খেয়াল করছেন কিনা, ওমর ভাইয়ের কাছে কিন্তু আমি প্রথম দিন তেলাওয়াত শুনছিলাম, তার ওই তেলাওয়াত এবং আজকের তেলাওয়াত আপনারা শুনে দেখবেন, ক্লাসের পরে শুনে দেখেন, তার কাছ থেকে অনেক পার্থক্য হয়েছে। তো যারা যারা প্র্যাকটিস করতেছেন, এটা ইয়াজহার, এটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ, তাই না? তো প্র্যাকটিসের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া ইনশাআল্লাহ। ভাই, সাথে আরেক ভাইকে নেওয়া, যদি অফলাইনে না পান, আপনার বাসার ভাইরা যদি আপনাকে হেল্প না করে, অনলাইনে আপনারা টেলিগ্রাম আছে এখানে, এরকম আপনারা নিজেরা দিনের বেলা একটা টেলিগ্রামে একটা গ্রুপ করে ফেলান, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে কল করে একটু, মানে এটাকে পিছন থেকে সময় দিতেই হবে ভাই। যদি শুধু এই সময়টাকে সময় দেন, তাহলে কিন্তু কিছু নিতে পারবেন না আসলে এই কোর্স থেকে। কোর্সের বাইরে আপনাকে নিজস্বভাবে সময় দিতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আপনাদের আওয়াজ নাই, তেমন পারবেন না? আল্লাহ সহজ করেন। আযান দিচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি
وسلم اللهم صل على اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. আওয়াজ করে اللهم سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. اللهم سيدنا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা আজকে সম্ভবত আমাদের 11তম দিন, তাই না নাকি? এটা মনে আছে আমরা কতদিন ধরে আসতেছি দারুল আজহারে কোর্স করতে? 11তম দিন। হ্যাঁ, 11তম দিন। আপনারা খেয়াল রাখবেন আমাদের কয়টা ক্লাস যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন যদি আমরা প্রায় এখন একটু সময় মাঝে মাঝে 3.5 ঘন্টা 4 ঘন্টা করে যাচ্ছে, তাই না? 2 ঘন্টা করে ক্লাস প্রতিদিন। আমরা তাহলে 4 ঘন্টা করে পাইলে বা একটু কম হয় এখন, তাই না? শুরু হয় একটু দেরিতে বা একটু আগে আপনারা চান শেষ করতে। ব্যাপারটা হলো যে আমরা আসবো হলো মোট কতদিন আসবো হলো প্রত্যেক মাসে আমাদের কয়টা করে ক্লাস হচ্ছে দেখেন, 12 তাহলে 2 মাসে আমাদের কয়টা হবে? 24 দিন। যদি প্রতি ক্লাসে 2টা করে ক্লাস হয় তাহলে 48টা ক্লাস। এই হলো হিসাব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের 11তম দিন। আমরা কতদূর আগাইলাম? আসলে একটা প্রশ্ন, আমরা কি করতেছি না করতেছি একটু আমাদের আদা যদি করি। আমরা এখন পর্যন্ত 3টা সুর শেষ করেছি মোটামুটি কাছাকাছি, তাই না? আজামের একটু বাকি আছে। আপনাদের হয়েছে কিনা? হচ্ছে না? অনেকের হয়ে গেছে। যদি কোনো একজন ভাইরও হয়ে যায় তাহলে বাকি ভাইরা বুঝে নিতেন যে আমি হয়তো একটু গাফলতি করতেছি। যদি কোনো একজন ভাই এমন থাকে যে সে আগের থেকে পারে না, নতুন করে এখান থেকে শিখছে, আছে না? নাই? আপনাদের কুতুবউদ্দিন ভাই আছেন, নাম ধরে যদি বলি। তারপরে এই ভাইজানের নাম ধরে কি সাদ ভাই আছেন। ওনারা কি পারেন কি পারেন না বলেন? মনে কষ্ট নিন না আপনারা। হ্যাঁ, পারেন না ওনারা? আপনারা কি আগের থেকে পারেন নাকি এখান থেকে শিখছেন? কুতুবউদ্দিন ভাই আগে থেকে পারেন নাকি? স্কিল ধরতে পারে তেমনি হয়েছে। লা 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 ইয়া আখি, লা ইয়া আখি, হুয়া ইনসান ওয়া আনতা ইনসান বল। আইয়ো আইয়ো ইয়া আমি সাতটা থাকি, মানে ওই বাংলাদেশে প্র্যাকটিস করে আসছে না। গ্রুপ বানাবো উস্তাদ, অনেকে আছে যে কুদরতি ভাবে হয়ে যায়। না না ওদের এটা আচ্ছা, যাই হোক ভাই, উনি প্র্যাকটিস করলেও তাহলে এই যে প্র্যাকটিসটা আপনার ছিল না কেন? এই জন্য আপনাকে তাআসসুফ করা দরকার। আলাইকুম আন তাআসসুফুন, তাই না? আপনার হ্যাঁ না, শোনেন উস্তাদ, আপনি একটা কথা বলছেন না যে এক সময় হয়ে যাবে, আমি চেষ্টা করতেছি। এখন তাহলে তার মানে দোষ তাহলে আমার, দোষ তাহলে আমার যে সম্ভব ভাই। আপনারা বলেন, আপনারা বাসায় কি যথাযথ প্র্যাকটিস করেন? একটু বলেন তো, আসলে সত্যি কথা বলেন তো, যে যতটুকু প্র্যাকটিস করা উচিত।
আহসান, ভালো কথা। আল্লাহ ইয়াতাকাব্বাল মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল কামিসলিকুম। কামিসলিকুম অর্থ কি? আপনার মতো। আপনার মতো আমাদেরকে এই যেরকম প্র্যাকটিস করতে তৌফিক দান করে। সবাই তো করতে পারতেছি না আমরা, তাই না? হয়তো অনেকের একটু ব্যস্ততা থাকতে পারে, তারপর অনেকে একটু অলসতা ধরতে পারে। শোনেন কথাগুলো শোনেন, সময় যতটুকু দেওয়া হচ্ছে এর মধ্যে পরিপূর্ণ হবে না সেটা আমিও জানি, কারণ আমি তো এটা শিখে আসছি। আমি তো এক সময় কিছুই পারতাম না, এখন নাইলে একটু একটু পারি, যেটা কতটুকু সময় লাগে আমি জানি না। এই 8টা মাকাম 3 মাস বা 2 মাসে শেখা সম্ভব না, সেটা আমি জানি, কিন্তু অনেকটা ধারণা নেওয়া সম্ভব, অনেকটা ধারণা নেওয়া সম্ভব, যার মাধ্যমে মানে এতটা ধারণা নিতে পারবেন আপনি, যার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন, অন্য কোনো উস্তাদের প্রয়োজন নাও হইতে পারে। হ্যাঁ, তবে সবার মধ্যে আল্লাহ পাক একরকম ধরার যে মাদ্দাটা এটা দেয়, তাই না? তারপর আপনারা চেষ্টা করবেন এখান থেকে যদি 2টা মাকামও শিখতে পারেন, বাকিগুলা নাও শিখতে পারেন বা একটু টাচ নিয়ে রাখেন, এটা আপনার জন্য, তাই না? যেমন মাকাম সবাটা কিছু ভাই ভালো পারে, কিছু ভাই একটু কম পারে। যে ভাইরা কম পারে সে ভাই আবার নাহওয়ান, দেখেন নাহওয়ান আমাদের ওমর ভাই সুন্দর পারে না, সে কিন্তু সবা সুন্দর পারে না, সবা আরেক ভাই পারতেছে। তার মানে এই যে আমরা তো শিখতে পারতেছি কিছু কিছু, তাই না? তো এই যে শিখতে পারতেছি, এই আগ্রহ থেকে চেষ্টাটাও বাড়াই দেওয়া দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমাদের 11তম দিন চলে আসছে, আমরা মাত্র 3টা শুরু আসছি, আরো 5টা বাকি আছে। এই 5টাকে খুব দ্রুত শেষ করতে পারি সেজন্য আপনাদের কি লাগবে? চেষ্টা লাগবে। এবং আমি যখন পড়াশোনাই বলবো, মালিশ আপনারা সবাই একদম মানে নিজ উদ্যোগে বলবেন যে হ্যাঁ আমি পড়াশোনা শোনাবো। যদি আমি জিজ্ঞেস করি তাহলে বুঝতে হবে যে আপনাদের হয়তো পড়াটা হয় নাই। আর যখন আমি বুঝতে পারবো যে আপনাদের পড়াটা হয় নাই, তখন আমার সামনে যেতে কষ্ট হবে। আজকে মনে করেন আজম পড়া জিজ্ঞেস করবো, যদি আপনারা বলতে না পারেন বা বলতে না চান, আমি যদি জিজ্ঞেস করে বলি যে ভাই আপনি বলেন, তাহলে কি ভাববো কি আমি যে হয়তো পড়াটা হয় নাই, সামনে যাওয়াটা ঠিক হবে না। যদি এরকম করে পিছনে থেকে যাই, না কষ্ট পাবো না, যদি পিছনে থেকে যাই তাহলে কিন্তু আমাদের 8টা মাকাম শেষ হবে। আমি কষ্ট পাবো কেন? আমি কষ্ট পাবো না, আপনাদের শেখা উচিত। আপনাদের না এটা তাহলে এটা আপনারা প্র্যাকটিস বাড়াই দেন ইনশাআল্লাহ ভাই বাসায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হলো যে আমরা 8টা মাকাম একটু করে হলেও কি করব, ধরে ধরে দেখবো, যাতে সবাই একটু, এবং এই রেকর্ড ক্লাস গুলাকে আমরা বাসায় একটু দেখতে হবে। যদি কখনো মনে পড়ে যে এই সুরটা আমার মনে আসতেছে না, তাহলে আমি কি দেখে নিই প্রত্যেকটা সুর দিয়ে তেলাওয়াত যাচ্ছে না ভাই? সবান হাওয়ান আজমের কয়েকটা তেলাওয়াত চলে গেছে, স্কেল যাচ্ছে, তারপরে রেকর্ডের ক্লাস যাচ্ছে। একটু গুরুত্ব দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে অনেক কিছুই যাচ্ছে কিন্তু, তাই না? হয়তো গুরুত্বটা কম, নাকি কি বলেন? গুরুত্ব কম কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইস্তাহালিকুম। জি, তাহলে একজন শুনান দেখি, এত ঝামেলা নিয়ে পড়ানো সম্ভব না তো ভাই। হ্যাঁ, একজন শুনান, মাকাম আজম একজন শুনান। হ্যাঁ, হ্যাঁ, নাসির ভাই বলেন। হ্যালো, কেউ শোনাবেন নাকি? ও ভাই শোনান, বিসমিল্লাহ। আসসাবা, না আজকে তো আমাদের আজম নাকি? আজমটা আমি একটু শুরু করি, তাহলে আপনারা হয়তো মনে পড়বে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজম যে আজকে তেলাওয়াত গেছে মনে হয় সূরা ফাতিহা থেকে ইউটিউবে। হ্যাঁ শুনান, আপনি দেখি কি শুনছি, কি ওখানে আপনারা বলেন যে আজকে আমি আজম দিয়ে তেলাওয়াত করব, বলছে? আপনি বুঝছেন, আমি এটাই বলতেছি, আপনি বুঝছেন নাকি? উনি শাইখ বলছে যে আজকে আমি একটু আজম দিয়া, আপনি বুঝছেন না? আপনি কি বুঝছেন আমাকে শোনান একটু, এটাই তো যাচ্ছে আপনার কাছ থেকে। শাইখ কিভাবে তেলাওয়াত করেছেন, আজকে নামাজ পড়িয়েছেন, আপনারা শুনালে আমি অনলাইনে ভাই যারা প্র্যাকটিস করে, রিয়েলি প্র্যাকটিস করে অনলাইনে ভাইরা, খেয়াল করছেন আপনারা? ওনারা কিন্তু আগে থেকে পারে এমনটা না, প্র্যাকটিস করে। হয়তো তারা আমাদের থেকে একটু ব্যস্ততা কম, আমরা আজারের ছাত্র হিসেবে আমাদের ব্যস্ততা বেশি, আমি মানি, কিন্তু আমাদের গাফিলতাটা কিন্তু একটু বেশি। আমরা বিদেশি আবহাওয়ায় থাকি, ঘুম থেকে উঠতে হয়তো একটু জোহরের আজান টাজান দিয়ে দেয় নাকি, ফজরের পরে ঘুমায় গেলে। আল্লাহ সহজ করেন ইনশাআল্লাহ। জি ফাদল ইয়া আখি আনতা আউয়াল। বিসমিল্লাহ বিসমিল্লাহ। اللهم صل وسلم। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখি হাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভাই কথা বলবেন না প্লিজ, শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
একটা মনে করেন মনে আসছে মাকাম মাকাম আল-আজম হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন تفضل يا اخي الحمد لله رب العالمين الله ايوه احسن تفضل الرحمن الرحيم مالك يوم الدين نعم إياك نعبد وإياك نستعين إياك نعبد ভাই আপনারা পড়ে ইনশাআল্লাহ হ্যাঁ জি اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله 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 أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد القارعة ما القارعة وما أدراك ما القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين সহজ খুব সহজ না ভাই কোন হাই স্কেল খুব কম অন্যান্য সুরে যেরকম হাই স্কেল থাকে এটা কিন্তু একদম আপনি আনন্দের সাথে বিসুহলাতিন ওয়াবিজামালিন আপনি আপনার মতো করে পড়বেন পারা যাবেন ইনশাআল্লাহ আরেকজন ভাই নিজের পক্ষ থেকে বলেন ফদ্দল ইয়া এই যে মাশাআল্লাহ হ্যাঁ আপনার পড়া কিন্তু সুন্দর পড়া শোনায় আপনার পড়া অনেক সুন্দর মাশাআল্লাহ শোনান মিন আইয়িতা শাহ যেখান থেকে ইচ্ছা আপনার কেন লে সবসময় ফাতিহা থেকে শুনলে তো আমরা তো আরো সূরা জানি তাই না আপনি সূরা বাকারা থেকে শুরু করেন না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك
من قبلك وبالآخرة هم يوقنون من أي تشاء এখন আপনি ইচ্ছা করছেন সূরা ফাতিহা থেকে শোনাবেন তাশা বলছি তাশার মধ্যে সূরা ফাতিহাও কিন্তু চলে আসে আইওয়া দিলওয়াতি মিন আই তাশা এখন আপনার যেটা মন চায় আপনি কোথা থেকে শুরু করবেন শুরু করেন আল্লাহ আহসান আহসান হ্যাঁ মোর ভাই আল্লাহ নাম সুন্দর والتين والزيتون الله الله ها وطور سينين أحسنت وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله يفتح عليه ها তারপরে হ্যাঁ কোরআন ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون الله 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 فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ما رأيكم جميعا أحسن আপনি এটা আগে থেকে পারতেন না একটু 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 পারতেন এখানে এসে একটু পারফেকশন হচ্ছে তো এখন আপনারা কি প্রশ্ন করবেন কেন আগে থেকে পারতো না আগে থেকে সুন্দর হচ্ছে মাশাআল্লাহ সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ পারা যাবে না এক ভাই পারতেছে আগে থেকে পারুক আর পর থেকে পারুক আপনারা এখান থেকে শুরু করেন পেরে যাবেন ইনশাআল্লাহ জি আহসানতি يا اخي احسنت ما شاء الله আরেকজন بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود براحة আনন্দ সাথে وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير أحسنت أحسنت يا أخي আপনার নাম কি ভাই মাহফুজ ভাই দেখছেন সুন্দর হয়েছে কিনা জি আরেকজন হাদ্দাতান ইনশাআল্লাহ জি আল্লাহ আল্লাহ বলেন বলেন কে শোনাবেন ওমর ভাই না শোনাতে চাইছিলেন বলেন আলহাকুমুত তাকাসুর বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون كلا سوف تعلمون দেখছেন মুনা থেকে সুর দিলাম এরকম এই সুরগুলো কিন্তু মিফতাহে পাবেন না এগুলো আপনার পক্ষ থেকে একটু আপডেট করে নিতে হবে كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ ফাদল ইয়া ওমর। আলহাকুমুত তাকাসুর। মুখস্থ আছে তো নাকি আবার ওই যে সুহফি মুকাররমা কি ছিল জানি কতদিন সুহফি মুতাহারা হয়ে গেছিল। দেখি দেখি কি অবস্থা হয়। ফাদল ফাদল ইয়া না 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 এটাই আমি আসতেছি অনলাইনে ভাই, আমি আপনাদের কাছে আসতেছি ইনশাআল্লাহ। আপনারা আমারটা শুনেন কেমন, এরপর আপনাদের কাছে যাবো। জি ফাদল ইয়া ওমর। বিসমিল্লাহ ভাই শুনেন শুনেন শুনেন। আল্লাহ একটু মোর ভাই প্লিজ কিছু মনে করেন না, ও ভাই শুরু করতে ঢং বেশি, ন্যাকামো বেশি, কি বলেন? হ্যাঁ ন্যাকামো গুলো মানে হাফান এইভাবে না বলা হয় না, এইভাবে বললে আপনি বুঝবেন, তাই না? যেমন ন্যাকামো বলতে নাহাওয়ানদের সুরটা আছে এরকম। এখন এখানে ন্যাকামো করে আমি কি করলাম আপনি কিছু মনে করেন না প্লিজ, বারবার বলতেছি। এই সুরগুলো গানের সুর, এই ন্যাকামো গুলো হবে হলো গানের মধ্যে, কিন্তু হ্যাঁ দা কোরআন এখানে বাস যতটুকু আপনি আপনার মতো করে সুরটা দেওয়া, মানে আলহাকুমুত তাকাসুর মানে এটা না, আলহাকুমুত তাকাসুর বাস খালাস। আবার বলেন দেখি, আপনি কিছু রাগ করছেন নাকি? এটা কিন্তু আর ভালো কিছু, যেমন উনি আর সুরটাকে বুঝতে পারতেছে, সুরটাকে নিজের মতো করে উনি অনুধাবন করে বলতেছে। অনেকে তো ঢংটাও করতে পারতেছে না, ন্যাকামোটা অনেকে করতে পারতেছে না, উনি তাও করতেছে, কি বলেন? বলেন আহসান, সবাই বলেন হ্যাঁ বিসমিল্লাহ বলেন। তবে ন্যাকামোটা ছাড়তে হবে। বলেন 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 হ্যাঁ। আলহাকুমুত তাকাসুর। আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন? এটা কিন্তু বড় ভুল। এটা শেখরা শুনলে বলবে যে লা হাদা তাগান্নি বিল গিনা। এই হাদিসে আসছে না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। ইয়াতাগান্না শব্দের অর্থ কি ভাই? স্পষ্ট ফেলটার অর্থ হলো গান গাওয়া, কিন্তু এখানে আল্লাহ রাসূল গান গাওয়া বুঝাইছেন। মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন আই মাল্লাম ইউজাম্মিল, বা সুন্দর করে যে কি করে না কোরআন শরীফ তেলাওয়াত করে না, সে আমার অন্তর্ভুক্ত না। এখানে কিন্তু গানের কথা বলা হয়নি, তাই না? তো আমরা কখনোই গানের সুরগুলোকে কি করব না, মাকামাতের মতো করে পড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ। খালি ওরাকে বলছি এমনটা না, অনেকে এই কাজটা করে। হ্যাঁ যেমন আমরা হয়ে যায়, তবে যতটুকু পারা। গান কিভাবে আপনারা তো বুঝতেই পারেন, গানের মধ্যে অতিরিক্ত আবেগ থাকে, ঢং থাকে, নেকামো থাকে, এটা যাতে তেলাওয়াতের মধ্যে না থাকে। আজম তো অনেক গান, আজমই সবচেয়ে বেশি গান। আমি কয়েকদিন আগে একটা শের বললাম না, هذا المقام يستعمل كثير بقراءة القرآن وفي الإنشاد الإسلامي। إنشاد الإسلام মানে কি? নাশিদ। ইনশাদ মানে নাশিদ, এখান থেকে আসে। হ্যাঁ এটা আবার মিশরীরা বা আরবিরা তারা কি করে, তাদের আমাদের বাংলাদেশে যেরকম গান আছে না, মানে সিনেমা গানের কথা বলতেছি, মিশরে কিন্তু এগুলো আছে, আরবিতে গায় তারা, কিন্তু পুরা এই সুরগুলোতে তারা গায়, আরবি সুরগুলো দেয়, মাকামাতে তারা গায়। তো আমার হ্যাঁ নাহাওয়ান দেখবেন, নাহাওয়ান অনেক বায়াতি করতেছে। হ্যাঁ আমাদের বাংলাদেশে কিন্তু এই নাগাম গুলো নাই, আমাদের বাংলাদেশে হলো ভাটিয়ালি সুর, যেগুলো গানের সুর কথা বলতেছি। মিশরে কিন্তু গানটাই কি দিয়ে গায়, মাকামাত দিয়ে গায়। মানে ভালো গান, ইসলামী গানের কথা বলতেছি না, একবারে মনে করেন তাদের যে সমস্ত গানগুলো আছে, তো ওই রকম ঢং যাতে আমার তেলাওয়াত না হয়ে যায়। আল্লাহ মাহফাজ নেই রব। আমিন। تفضل يا اخي। ألهاكم التكاثر জি حتى زرتم المقابر ঢংটা একটু কমছে, নিজেই বলছে আইসে বলছে, আসলে কিন্তু আইসে বলছে, কি বলেন? হ্যাঁ কাল্লা সাউফা তা'লামুনা, একটা তেলাওয়াতের মধ্যে ভাব গম্ভীর্য ভাব থাকবে। আপনি এত নেকাম করার সময় করতে পারছেন, মানে আমি বোঝাচ্ছি আর কি, সুরটা আপনি একটু বোঝেন। তেলাওয়াতের মধ্যে আপনার কারি সাহেব দেখবেন শুরু করতেছে এবং তাদের প্রত্যেকটা মাকামের শুরুতে একটা ভাব আছে কিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মানে কণ্ঠে তো এমনি মোটা দিয়ে পড়তেছে, পাশাপাশি আরেকটু ভাব অ্যাড করতেছে। লিমাদা লিআনহাজুল কুরআন লেসা কিনা, যারা গান গাবে তারা একদম ছেড়ে দিয়ে তাদের মতো করে আবেগ আপ্লুত করে গান গাবে, কিন্তু তেলাওয়াতের মধ্যে যাতে এটা না হয়, সুর দিব অল্প দিব এবং সেটার মধ্যে মানে
গাম্ভীর্যপূর্ণ একটা ভাব থাকবে ইনশাআল্লাহ। করা যাবে না? জি, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হ্যাঁ বলেন, আমরা কি এসে পড়ছি নাকি তোমার আবার? سوف تعلمون হ্যাঁ ثم كلا سوف تعلمون আল্লাহ। لو تعلمون علم اليقين যখন আপনি আপনার কণ্ঠটাকে না ছেড়ে তেলাওয়াত করবেন তখন এরকম ঢং চলে আসবে। এটা একটা সুন্দর বিষয়। যখন আপনি কণ্ঠ ছেড়ে বলবেন তখন আপনার তেলাওয়াতটা সুন্দর হবে এবং অতিরিক্ত সুর থাকবে না। আপনি যখন আস্তে আস্তে চিপা চিপা পড়তেছেন তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। সুম্মা কাল্লা সাউফা, আমি কণ্ঠটা ছাড়তেছি না, তখন ভাবটা আমার কেমন হচ্ছে, কেমন জানি একটু নেকামো করতেছি। যখন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, বুঝতে পারছেন? বলেন, ওমর ভাই আজকে একদম ধুয়ে দিতেছি। বলেন বলেন বলেন। ثم كلا سوف تعلمون আল্লাহ, এটা সুন্দর না? لو تعلمون علم اليقين কফ মোটা হবে, ইয়াকিন, ইয়াকিন না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সবাই কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. সুন্দর না ভাই? শিখতে পারবেন না ইনশাআল্লাহ? আমরা এটা অনলাইনে ভাইদের কাছে শুনে আসি, কি বলেন? তারপর আবার আপনাদের কাছে শুনবো। আপনারা খুব খুশি হয়ে যান তাদের কাছে গেলে। দিমাদা, হ্যাঁ, ওই যে ভাইজান রুমালটা একটু টান দিয়ে আই বাচ্ছি, এরকম যাতে না হয় ভাই। আমি তো দুষ্টামি করি ভাই, একটু সুযোগ দেন। আপনি এটা করেন নাই, আমি একটু আপনার সাথে দুষ্টামি করি। লা লা লা, আপনারা চানই এটা যে আমাদের কাছে না ধরুন। ঠিক কথা কি ভাই? ভুল আছে ভাই? জুবাইর ভাই বেশি যায় নাকি? ভাই রাগ করছেন? দুষ্টামি করলাম আপনার। যাক, আচ্ছা ভাই, আপনি আরাম করে বসেন। এখানে এত সময় আপনার বসে আরাম করে বসেন, প্রচন্ড আরাম করে বসেন। জি, অনলাইনে ভাই যারা আছেন শুনান দেখি দু একজন, আপনাদের প্রস্তুতির একটু দেখি। আমাদের দেখছেন ওমর ভাই কি সুন্দর পড়াশোনা ফেলছে, আপনারা শোনান একটু দেখি। জি, 1301 আমি অনেক আমি আমাদের অফলাইনে ভাইদেরকে নাম ধরে ডাকতে পারি না, তারা বলে যে আমারা ডাকেন। কি তাদের সাহস দেখছেন? আছে প্রায় 40-50 জন আছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 1364 দিনই আমি তো দেখছেন বলার সাথে সাথে কতজন লাভ বাইক দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি প্রথমে আমি নাম ধরে ডাকি। হ্যাঁ, 1350 বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। 1300 কত পর্যন্ত আছে ভাই? 1400 আছে নাকি আবার? 1372। আচ্ছা, আমি ডাকবো একটা একটা করে। জি বলেন, শোনেন শোনেন ভাই, শোনেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين
لترون الجحيم ثم لترونها عين اليقين نعم ثم لتسألن يومئذ عن النعيم الله صدق الله হয় العظيم দেখছেন কত সুন্দর পড়ছেন হ্যাঁ আহসানতি ইয়া আখি আহসান্ত খুব সুন্দর প্র্যাকটিস হচ্ছে বুঝতে পারছেন প্র্যাকটিস যাদের হচ্ছে তাদের তেলাওয়াতের ধারটা কিরকম জি এরপরে বলবেন হলো বলছিলেন যে হেলাল ভাই পড়াটা আজকে নেবেন সবার আগে বলছিলেন হেলাল ভাই কত নম্বর সিরিয়াল বলেন হেলাল ভাই কোথায় আখি হিলাল 1360 উস্তাদ আমি একটু পরে বলবো সবাই একটু বলতে দেন আমি একটু বাইরে আছি হেলাল ভাই একটু পরে বলবো ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ জি আচ্ছা এরপরে শোনাবেন হলো কি নাম 1300 আমি ডাকতেছি হ্যাঁ আমি ডাকি 1333 বলেন 1333 আছে 1333 আল্লাহ নাই না দেখেন একটু আগে ব্যাপারটা আপনাদেরকে বললাম যে আমি আপনাদেরকে একটু বলি শোনেন যে মাকাম যখন ইউকরাউ বিহা আল কোরআন মানে কি যখন মাকাম দিয়ে কোরআন তেলাওয়াত করা হবে ওয়া ইউতাগান্না বিহা আল গিনা তখন এই দুইটার পার্থক্যটা কেমন হবে এটা কিন্তু আমাদের শেখা আসলে জরুরি হ্যাঁ ওমর ভাই সুন্দর টপিক এনে দিয়েছেন আজকে যে মাকাম দিয়ে যখন তেলাওয়াত করা হবে এবং মাকাম দিয়ে যখন গান গাওয়া হবে গান বলতে কি মাকাম দিয়ে কিন্তু আসলে গান গাওয়া হতো এখনো গাওয়া হয় হ্যাঁ আরবি মাকামাত শব্দের অর্থটা কি জানেন মাকামাত শব্দের শাব্দিক অর্থ হলো যদি আমরা বলি যে ওই যে কি বলে প্রতিষ্ঠিত করার স্থান এটার পারিভাষিক অনেকগুলো অর্থ আছে যার একটা অর্থ এরকম দাঁড়ায় যে আরবি সুরবিদ্যা এটা কিন্তু এমন না যে শুধু কোরআন শরীফের সাথে পড়া হয় আরবি ভাষাভাষী যারা আছে তাদের যে সুরগুলো হতে পারে সেগুলোই কি মাকামাত তো আমার তেলাওয়াত কখন যে মানে মাকামাতের সাথে তেলাওয়াত হচ্ছে এবং কখন গানের মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাকে বুঝতে হবে যেমন ইরাকের কিছু নাগাম মানে মাকামাত সুর আছে যেগুলা অনেকটা তারা ইরাক ছিলেন না আমাদের মিশরের পাশে সিরিয়ার কথা বলতেছে তো ইরাকের ভিতরে কিন্তু এই নাগামাত ব্যবহার করা হয় তেলাওয়াতের মাধ্যমে তারা কি করে গানের মতো করে গায় যেমন তাদের এই যে বায়াতি বলি না আমরা তাদের বায়াতির নাম হলো বায়াতি হায়দারি কি নাম ইরাক যে ব্যাপারটা না ইরাকের সুরটা হলো একটু কাওয়ালি টাইপের ওরা নাগামাত একই রাখে আমাদের মতোই রাখে কিন্তু ওদের ঢেউগুলা ভাঙাগুলা একটু অন্যরকম কাওয়ালি টাইপের হয় ওদের যে সমস্ত উনসুদ আল ইসলামিয়া আছে সেরকম যেমন আমি একটু যদি আপনাদেরকে বলি দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদ এটা তো তেলাওয়াতের সুর মিশরি সুর মাকামাত আসলে সুর এটা কিন্তু ইরাকিরা এখানে এই বায়াতি সুর সুরের নাম কি ভাই বলেন বায়াত আপনাদেরকে পার্থক্যটা বোঝাই ওরা করে কি ওরা ওদের যে সমস্ত নাগামাত আছে মাকামাতের উপরে থেকেই ওদের নাগামাত বলতে ওদের ঢেউ কণ্ঠের ঢেউয়ের ব্যাপার বা ওদের লাহজা আছে না ওরা এখানে ইউজ করে কিভাবে আমি এবং সুরের নামও পাল্টায় ফেলায় মেইন নামটা থাকে যেমন বায়াতি আর হায়দারি শব্দের অর্থ হলো একজন সঙ্গীত শিল্পী মনে করেন অথবা একজন সুরকার মনে করেন তিনি এই বায়াতির মধ্যে ওই সুরটাকে একটু এক্সট্রা করছেন আপনাদেরকে শোনা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একই না মিশির মতো লাগতেছে না লাগবে একটু পরে দেখবেন ইরাকি হয়ে গেছে শোনাই দিছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম الرحمنir الرحيم مالك يوم الدين إياك نعبد শুরু শেষ কিন্তু কি ছিল
মাকাম বায়াতি একই, কিন্তু মাঝখানে আমি একটা সুর দিয়েছি, খেয়াল করছেন আপনারা? কি সুর ছিল বলেন তো এটা? না এটাই, মানে সুরটা কি ছিল? হ্যাঁ হায়দারি, ঠিক আছে, ওটা বায়াতি হায়দারি বলা হয়। দেখেন না না, এরকমটা মিশরীরা করে না। দেখেন রহমানির রহিম, এটা নাগামাতুল ইরাক। কি এটা? এটা কিন্তু আবার বুঝেন, মানে আমি বুঝাই আপনাদেরকে, কি বুঝাচ্ছি যে ইয়ুকরা বিহাল কোরআন, এটা দিয়ে তেলাওয়াত করা হয়, কিন্তু গানের সুরের মতো করে ইরাকি যে গানগুলো গায় সেগুলা মানে আল ইসলাম, মানে ইসলামী গান হতে পারে, যেমন গজল হতে পারে, এরকম তাদের গজলটা পুরোপুরি মাকামাতের উপরে, এবং তারা তেলাওয়াত করে ওইভাবে। বুঝে আসছে? যেমন মিশরের কিন্তু কখনো দেখবেন না ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এই যে দিহি, এগুলো আমাদের মিশরি না। চলে আসছে আমাদের উস্তাদ চলে আসছেন, ইনশাআল্লাহ আমরা উস্তাদের কাছ থেকে দার্স নিব। এই ব্যাপারে কথা ইনশাআল্লাহ আগামীতে বলবো। হ্যাঁ, এটা খুবই জরুরি আমাদের বোঝা লাগবে।